আগামী দিনে বাংলায় শাসন করবে কংগ্রেস। দুর্গাপুর থেকে বার্তা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। পশ্চিম বর্ধমান কেন, সব জেলার সংগঠনকে আরো শক্তিশালী করে বাংলায় ক্ষমতায় আসবে কংগ্রেস, দাবি দলের প্রদেশ কংগ্রেস সভাপতি। আগামী দিনে কংগ্রেসই তো বাংলা চালাবে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ, মধ্যে বর্ধমান এবং পশ্চিম এবং পূর্ব দুটো যে জেলা, শহর এবং গ্রামীণ শিল্পাঞ্চল, সবাই কংগ্রেসের আদর্শে যদি থাকে তাহলে কলকারখানা এখানে খুলবে, কৃষি পণ্যের দাম মানুষ পাবে। বর্ধমানে সবথেকে বেশি ভালো আলু তৈরি হয়, তার কারখানাই পাড়ার বেকার ছেলেরা করবে। এখানে সবথেকে ধান তৈরি হয় একদম। এই শিল্পাঞ্চলে যে আগে যতগুলো শিল্প সচল ছিল আজকে নেই কেন? বেকার ভাইদের চাকরির ব্যবস্থা আরো বাড়বে। অতএব কংগ্রেস মানেই কারখানার চিমনি থেকে ধোঁয়া উঠছে, কংগ্রেস মানেই ফ্যাক্টরি থেকে সাইরেন বাজছে। 100 দিনের কাজের নামকরণ কেন্দ্র রাজ্য দুই সরকার মন করলেই পরিবর্তন করতে পারে না। দুর্গাপুর থেকে কেন্দ্র নরেন্দ্র মোদী সরকারকে 100 দিনের কাজের নাম পরিবর্তন নিয়ে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দাবি করেন বাংলার বকেয়া মেটানো হোক। প্রধানমন্ত্রী কালকে পশ্চিমবাংলায় এসে ভয়ে নামতে পারেনি, কারণ মতুয়াদের যে কথা দিয়ে গেছিল কথা রাখেনি। আর গরিবদের জন্য কংগ্রেস যে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল, মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে সোনিয়া গান্ধীর স্বপ্ন, আর যুবকরা যাতে কাজ পায়, গ্রামের যাতে অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হয়, রাহুল গান্ধীর সেই ইচ্ছে ছিল। কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে যে আইন তৈরি করে 100 দিনের কাজ, মোহনদাস করমচাঁদ গান্ধীর নামে এই যে মনরেগা তৈরি করা হয়েছিল তার নাম বদল করে দেওয়া, এবং সেই কাজে দেখা গেছে দিন বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরকারি যে টাকার অ্যাসিওরেন্স সেটা রাজ্যর ঘাড়ে বেশি চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং যে পদ্ধতিতে এই কাজ করা হয়েছে, অগণতান্ত্রিক পদ্ধতিতে, এবং আমি মনে করি এবং আমাদের নেত্রী সোনিয়া গান্ধী এবং ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গেজি, তিনি সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি, সবাই মিলে প্রতিবাদ করেছি। আগামী 24 তারিখ রাজভবন ঘেরাওয়ের মধ্যে দিয়ে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পশ্চিমবঙ্গের বকেয়া 100 দিনের যে কাজের টাকা বাকি তা দিতে হবে। যদি কোনো টাকা আসানসোলে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় দুর্গাপুরের জাতীয় সড়কে দলের কর্মীরা শুভেচ্ছা জানান কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে। দলীয় কর্মীদের সংগঠনকে আরো শক্তিশালী করতে কি কি করণীয় তা বলে যান। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।